যারা মাহফিলের সামনে দাঁড়ায় আছেন একটু বসে যাও, যারা গরুর মধ্যে আছেন আব্বা, ও আমার বাসার বাবার প্রেমিকেরা, ও আমার ঘুরে মদিনা দরবারের প্রেমিকেরা, এই মাহফিলে বসলে আপনার মুর্শিদ বেজার হবে না, আপনার মুর্শিদ কেবলা আবুল বাসার বাবা খুশি হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এবার নাচতে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার সমসংকীর্ণ সাবজেক্ট হলো দুইটা, সমসংকীর্ণ সাবজেক্ট হলো দুইটা। একটা হলো বাবা মাতা পিতার খেদমত, 2 নম্বরে হলো নামাজ। ও আপুরে, উদ্দেশ্য ছিল জিকির করবো না, কারণ আপনারা ঘুমায়া গেছে, আপনারা ফুতায়া গেছে, আপনারা বাবা ঘুমায়া গেছে। এই জন্য আল্লাহরে খুশি করার জন্য আমরা জিকির করেছি। ওই আল্লাহরে ভয় করিয়া আমরা নামাজ পড়তে চাই কি চাই? আরো জবান করে বলেন চাই কি চাই? গত রাত্রের আগের রাত্র আপনাদের সুটাবন 5 ঘন্টার উপরে বয়ান করেছি। আপরে ও আমার সুটা বন্ধের আব্বা, আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে, আজকের মাহফিলটা সফল হয়ে যাবে রে আব্বা। আগামীকাল থেকে যখন আপনি মায়ের খেদমত করবেন রে, আগামীকাল থেকে যখন আপনি বাবার খেদমত করবেন, আগামীকাল থেকে যখন জামে মসজিদে নামাজ পড়বে, আমাদের আলোচনা ওয়াজ বাজার সফল হয়ে যাবে। ধরে ঠিক কিনা? আরো জবান করে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আর আমি ভূমিকার মধ্যে গেছিলাম। ও আপুরি, আমার সাবজেক্ট দেওয়া হয়েছে মা বাবার খেদমত নিয়াও। এর জবাব, এর আমার ছোটা বন্ধারা জবাব। ও আমার মুরব্বী বাবারে, আমি আল্লাহ পাকের ইবাদত করার পরে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে আমি আল্লাহ পাকের ইবাদত করার পরে সাবজেক্ট দিয়েছে নামাজ নিয়ে, মানে আমি আল্লাহ ইবাদত করার পরে। আল্লাহর ইবাদতটা কি রে বাবা? আল্লাহর ইবাদত হলো নামাজ। আমার আল্লাহকে আমি আল্লাহর ইবাদত করার পরে বাবা 2টা ওয়াজ আমি একসাথে করবো রে আব্বা। যেহেতু সমসংকীর্ণ বাজান, রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, আমার মুহাব্বতের বক্তা যার সাথে বিভিন্ন মাহফিলে বয়ান করে মুশাররফ হোসেন হেলালি সাহেব আসবে। ও বন্ধুরে, কেউ উঠবেন না বাবা। ও বন্ধুরে, আমার আল্লাহ বলে গো, আমার আল্লাহ আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমত করার জন্য উচ্চ আওয়াজে কি আল্লাহু আকবার বলবেন না? আর জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার সোডা বন্ধের বাবারা, ও আমার সাদ্দাম ভাইয়ের প্রেমিকেরা রে, ও আমার আবেদা সালেহা আম্মা গো, ও আম্মা, আর বাড়িতে তাই খেলনা গো আম্মা, ও আমার যুবকেরা, আর বাড়িতে তাই খেলাও। এই মাহফিলে আসলে গো
যুবক মুর্শিদে বরাবর পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত মুজাহিদ আহলে সুন্নাত মুর্শিদে বরাবর আবুল বাশার বাবা খুশি হতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? ভালো লাগতেছে আপনাদের জবানটা বন্ধ ছিল, আপনাদের জবান চালু হয়ে গেছে রে। হাদিসে পড়লাম যার জবানটা জান্নাতের বাগানে চালু হয়ে যাবে, যার জবানটা জান্নাতের বাগানে চালু হয়ে যাবে, ওই জবানটা হাসরের ময়দানে বন্ধ হবে না, ওই জবানটা মিজানের ময়দানে বন্ধ হবে না। কবরে আপনি আমার জবানটা চালু হয়ে যাবে। ঠিক কানে একবার করে দাও আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, সাহাবী আবু হুরায়রা, জোরে কোন সাহাবীর নাম কি? আবু হুরায়রা। আসলে আবু এটা হলো আবু হুরায়রা। এই আবু হুরায়রা 17 করে বাজান বিড়াল সামার পিতা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করে, সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই হাদিসটা বাবা বুখারী শরীফের মধ্যে পেয়েছি, যে হাদিসটা বাবা মুসলিম শরীফের মধ্যে এসেছে, হাদিসটাকে আমার নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, সবচেয়ে উত্তম কারণ পাওয়ার যোগ্যকে আলা নবীজি কো উম্মুখা, তোমার মা। সুবহানাল্লাহ।